ডাউন দ্য উইকেট চলে এসেছিলেন, বলের লাইন মিস করেছেন এবং কচু কাটা করলেন একদিক দিয়ে ব্যাটসম্যানের উইকেটটাকে আলিস আল ইসলাম। চমৎকার বোলিং, কিন্তু ব্যাটার আমি মুনিম স্ট্র্যাটেজিক টাইম আউটের আগেই বলছিলাম, বাজে বলটাকে যদি আপনি বাউন্ডারি না মারেন তখন ভালো বল থেকে আপনাকে বাউন্ডারি আদায় করার যে চেষ্টাটা সেটাই করতে চেয়েছিলেন। ভালো বল ছিল, বেশ আগেই ডাউন দিকে চলে এসেছে, আলিস সেটা রিড করেছে, লেন্থে একটু দূরে টেনে দিয়েছে এবং লেগ স্পিন টাইপের বল যেটা মানে অ্যাওয়ে গোয়িং বল যেটা করে আলিস সেটাই করেছিলেন। মুনিম লাইনটা পুরোটাই মিস করেছেন। এই জন্যই আমি বলছিলাম যে আসলে এর আগে আমরা দেখেছি স্ট্র্যাটেজিক টাইম আউটের আগের লাস্ট ওভারের বলটি হাফ বলি বল ছিল, আস্তে করে আলতো করে ড্রাইভ খেলেছিলেন, যেটা 4 মারা উচিত ছিল, সেটা 4 না মেরে এই ভালো একটা বলে এই ধরনের শট খেলার জন্য নিজেকে 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ওই পরিস্থিতিতে বা ওই স্টেজে নিয়ে যাওয়ার কারণেই কিন্তু আউটটা হলেন। সো এই জন্যই আমার মনে হয় যে ব্যাটারের সবসময় খেয়াল রাখা উচিত, স্কোরিং বল যেটা ম্যাক্সিমাম ইউজ করা যায় সেটাতে নজর রাখা উচিত এবং ভালো বল থেকে এক নেওয়া উচিত। সাব্বির রহমান তিনি অবশ্য বড় শটই খেলেছেন এবারে টুর্নামেন্টে এবং তাকে দেখে অবশ্যই দর্শকরা আবারও একটু নড়ে চড়ে বসেছেন। সাধারণত মুনিম শাহরিয়ার তিনি যখন ক্যারিয়ারটা শুরু করেছিলেন খুব হার্ড হিটিং একজন ব্যাটার ছিলেন, অন্তত হোয়াইট বল ক্রিকেটে তার সুনামি হয়েছিল যে তিনি বিগ শটই খেলেন, সেখানেই যান। একটু কনজারভেটিভ ব্যাটিং করতে গিয়ে এই ধরনের পরিস্থিতিতে পড়েছেন। তবে আলিস আল ইসলামের সেলিব্রেশনটা দেখার মতো, দুজনকে একসঙ্গে তিনি নিয়ে এসেছেন, রেসলার জন সিনা, পরবর্তীতে পুষ্পা, এই যে জন সিনার মতো ইউ কান্ট সি মি, তারপর আবার পুষ্পার মতো একটা দেখালেন, অর্থাৎ বিনোদন জগৎ ভালোই ফলো করেন তিনি, বোঝা যাচ্ছে। প্রথম বলে রিভার্স আবেদন হয়েছে, বলটা কিন্তু ভেতরে ঢুকেছিল, বড় সড়ো আবেদন, আম্পায়ার আঙুল তোলেননি, দুটো রিভিউ হাতে আছে, নিশ্চিতভাবেই নেবেন। টাইমারটা অন, খেলোয়াড়রা একসঙ্গে দাঁড়িয়েছেন, আলিসের সঙ্গে কথা বলছেন, রিভিউ এখনো কি ফর্মালি নিয়েছেন কিনা, নিয়েছেন। ব্যাটসম্যান আসলে অনেকখানি ফরওয়ার্ড ছিলেন, সে কারণেই কিনা আম্পায়ার সরাসরি সিদ্ধান্তটা তার বিপক্ষে দিলেন না, তবে মনে হচ্ছে যে হি ইজ ইন ডেঞ্জার। আনন্দ ভাই অবশ্য বলছেন যে লেগ স্টাম্প ইম্প্যাক্ট আউটসাইড দ্য স্টাম্প, সেটা হয়তো বা একটা ফ্যাক্ট। লেগ স্টাম্প থেকে বাইরে ইম্প্যাক্ট করেছিল না, এবং প্যাডে না, তিনি খেলেছেন ইনফ্যাক্ট গ্লাভসে, বল কিন্তু তার প্যাডে লাগেনি, গ্লাভসে লেগেছে, গ্লাভসের উপরের অংশে লেগেছে। গ্লাভসে লেগেছে, গ্লাভসের একেবারে হ্যান্ডেল যেটা হাতের যে অংশটা গ্লাভস শেষ হয়েছে, ব্যান্ডের অংশটা সেখানে এসে কিন্তু লেগেছে। একটা কালো আর্মব্যান্ড রয়েছে, গ্লাভস এবং কালো আর্মব্যান্ডের মাঝখানে যে শূন্য স্থান, ঠিক সেই জায়গায় যে বলটা গ্রিপ করেছে, আঘাত করেছে। সুতরাং নট আউটই থাকবেন ব্যাটসম্যান। গুড আম্পায়ার। রিভিউ লস্ট করলো চিটাগং কিংস। মঞ্জুর আমি একটু সারপ্রাইজ হয়েছি, সাব্বির ফার্স্ট বলে রিভার্সিভ খেলতে চলে গিয়েছে। নর্মালি কিন্তু আমরা সাব্বিরকে দেখেছি এবারে বিপিএলে ইনিশিয়ালে এসে একটু সময় নিয়েছেন, পরে তার বড় ছয়ের শটগুলো আমরা দেখেছি, বাট আজকে এসে প্রথম বলে যেখানে কিন্তু রানের খুব বেশি প্রেশারও ছিল না, সেখানে আলিসেরও লাস্ট ওভার, আমরা জানি যে আলিসকে অনেক সময় রিড করতে একটু সমস্যা হয়, হয়তো প্রি ডিসাইডেড ছিলেন যে আলিস আসলেই রিভার্স সুইপ খেলবেন, এটা হয়তো আগে থেকে হোমওয়ার্ক করা ছিল, বাট দুটি বলের ব্যাপার ছিল, এই ধরনের হাই রিস্ক হয়তো খেলবেন না, এবং তাই লাস্ট বল থেকে একটি রান নিলেন, সেফ শট খেলে তার রানের খাতাটা খুললেন। সেন্সিবল ব্যাটিং অন্তত এই পর্যায়ে। 15 ওভার থেকে 112, 2 উইকেটে 30 বল থেকে 37 রান দরকার। আমার মনে হচ্ছে যে আজকে 75 রানের ওপেনিং পার্টনারশিপটা পাওয়ার পর ঢাকা তাদের গেম প্ল্যানটা চেঞ্জ করতে পারত, ব্যাটিং অর্ডারের চেঞ্জটা নিয়ে আসতে পারত। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।